আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে, আমরা তার জীবনের গল্প জানতে চাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাকে দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি। ধন্যবাদ। তো আপু, আপনার নাম কি? আমার নাম সাথী, বাড়ি জামালপুর। আহ, আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন কি জন্য একটু জানতে পারি? হ্যাঁ, আমি শুনছি এই জায়গা থেকে বিয়ে শাদী হয়, গরু প্রসব তার জন্য আপনার না আসা। আর আমার বাবা মা নাই, মারা গেছে, সৎ মা আছে, যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই। আর এমনি দর্জি কাজ করে দিন চালাই। মা দর্জি বাসা কাজ বাড়ি, করে, দর্জি কাজ করেন করে হ্যাঁ, আপাতত সংসার চালাচ্ছেন। সংসারটা চালাই। আপনার মা কি করে? মা বাসা বাড়ি কাজ করে। বাসা বাড়ি কাজ করে, এটা তো আপন মা না সৎ মা? সৎ মা। আহ, তো জানেনই তো সৎ মা থাকলে কেমন অত্যাচার বুঝতে হয় পারছি। মানে। তো আপনার বয়স কত? আমার বয়স 20 চলতেছে। 20 চলতেছে। যৌতুকের কারণে বিয়ে শাদী হয় না বিধায় আমাদের এখানে আসছেন যৌতুক হ্যাঁ, ছাড়া বিয়ে শাদী করতে। হ্যাঁ, আমি তো একটা ভালো মনের মানুষ চাইতেছি আর কি। তো আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে, দিতে না, পারবেন? আমার একটা বাটন ফোন ছিল, নষ্ট হয়ে গেছে, এরপরে সৎ মা ফোন চালাতে দেয় না, তাদের চালাই না। ফোন চালাতে গেলে তো খরচা আছে, হ্যাঁ, মোবাইল রিচার্জ করতে হবে। জি, এটা সৎমা তো কোনোভাবেই নেবে না যে 3 বেলা ঠিক মতো খাইতে পারে না, আর তুই হচ্ছে ফোনের জন্য করছিস, চাপ দিচ্ছিস, তাই না? এ কারণে আর ফোন চালানো হচ্ছে না। জি, আহ, ঠিক আছে। শুনলেন সুপ্রিয় দর্শক মেয়েটার অসহায়ের কথা। তার একটা বাটন ফোন ছিল, নষ্ট হয়েছে। তার কোনো ব্যক্তিগত বা পার্সোনাল কোনো ফোন নাম্বার নাই। আপু, আমি আরও কিছু প্রশ্ন করব। আপনি কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? আমি ভালো একটা স্বামী চাচ্ছি, যে আমাকে বুঝবে, গরিবগুলো অবহেলা করবে না, গরিবগুলো অসহায়ের মতো ফেলাইয়া যাইবে না, এরকম একটা বুঝে সুখ দুঃখ দুজন ভাগ করে নেব। সারা আচ্ছা, জীবন সে আমার পাশে থাকে, গাছের মতো ছায়া দিয়ে রাখে, আগলে রাখে। এটা তো সব মেয়ে চায় যে সুখ হ্যাঁ, দুঃখ তার সাথে শেয়ার করব, সুখে দুঃখে একসাথেই থাকবো। জি। তো আপনি কেমন বয়সের ছেলে চাচ্ছেন? যেমন আপনার বয়স 20 বয়স বছর। যেমনই হোক, বয়স কোনো ফ্যাক্টর না, আমি ভালো মনের মানুষ চাচ্ছি। ভালো মনের মানুষ চাচ্ছেন। এখন যদি বয়স হয়তো 40-45 বছরের হয়, তাতে আমার কোনো সমস্যা নাই। তারা যদি বউ থাকে, বউ থাকলেও সমস্যা নেই, সে যদি মেকআপ করতে পারে। সে যদি তার বউকে বুঝিয়ে শুধিয়ে হ্যাঁ, আপনাকে যদি সে ধরে রাখতে পারে, জি, চালাতে তাও কোনো পারে। সমস্যা নেই। মানে একটা পুরুষ মানুষ তো 4 বিয়ে করতে পারে, হ্যাঁ, তো 2টি বউ চালাতে অবশ্যই সে পারবে। যদি সে চালাইতে পারে তাহলে আমার কোনো বা যদি সমস্যা তার নেই। ফ্যামিলি বা বড় ভাইয়ের যদি অনুমতি থাকে, হুম, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নিয়ে সংসার করতে জি, রাজি আছেন। হ্যাঁ। এই তো। আপনার পরিবারে আছে হলো মা, আমার সৎ মা আছে, ওইদিকে 2টা ভাই বোন আছে, একটা ভাই আছে, একটা বোন আছে। আব্বা তো আমরা বেঁচে 3 আছে? ভাই। আব্বা না, বেঁচে আছে? বাবা করোনার মধ্যে মারা গেছে। মারা গেছে। আপনার আব্বার আগে আপনার আম্মা মরছে না না, পরে মরছে? আমার আব্বার আগে আমার মা মারা গেছে, 11 বছর বয়সের সময় সে মারা এটা তো গেছে। বোঝাই যায়, কারণ আব্বা, আপনার আম্মা মারা যাওয়ার পরেই হচ্ছে বাবা বিয়ে করছে। বিয়ে করার পরে ওই দুটি ওদিকে 2টা সন্তান হয়েছে, সন্তান একটা মেয়ে হয়। একটা ছেলে। আপনার সেই সৎ মায়ের কাছেই হচ্ছে মানুষ হন, হ্যাঁ, মা মারা যাওয়ার পরে। জি, তারপরে করোনার মধ্যে আপনার বাবা মারা যায়, জি, যার কারণে মা যৌতুকের জন্য বিয়ে শাদী দেয় না। না, হ্যাঁ, ঠিক আছে, আমরা আর স্কিপ বাড়াবো না। নাম নাম তো কইছেন না? আপনার জি, নাম আমার সাথী নাম কইছেন? সাথী, বলছি বাড়ি জামালপুর, জামালপুর। শ্বশুরবাড়ি। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আর আমরা স্কিপ বাড়াবো না। মেয়েটার অসুখের কথা শুনলেন। তো যদি এই মেয়েটাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ অযথা ভিডিও কল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।